5 ব্যান্ড অ্যান্ড 6 ব্যান্ড যে কালার রেজিস্ট্যান্সগুলো থাকে সেটার সম্বন্ধে আমি আজকে বলবো। এই ব্যান্ডে লাস্টের কালার যদি দুটো গোল্ডেন থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেটার সম্বন্ধে আমি আজকে বলবো। লাস্টের দুটো কালার গোল্ডেন কিংবা গোল্ডেন সিলভার এরকম টাইপের যদি কিছু থাকে বা সিলভার সিলভার যদি থাকে তো সেক্ষেত্রে কি করবেন সেটার কিন্তু আজকে ভালো একটা ভিডিও হতে চলেছে 5 ব্যান্ড অ্যান্ড 6 ব্যান্ডের উপরে। তো এর আগেও কিন্তু আমি এমনি যে রেজিস্ট্যান্সের 4 ব্যান্ডের 5 ব্যান্ডের আমি বলেছিলাম, তার জন্য একটা ভালো সূত্র ছিল, সেটা কিন্তু আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখলে পেয়ে যাবেন, আমি আই বটনে দিয়ে দেবো। তো ওইখানে কিন্তু এই রেজিস্ট্যান্সের মান বার করার জন্য একটা সহজ একটা ফর্মুলা বা সূত্র দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা চাইলে সেই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে, এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। আর যদি না দেখে থাকেন আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, দেখার পরে এই ভিডিওটা দেখলে আপনার অনেকটা সুবিধা হবে। তার কারণ দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দুটো রেজিস্ট্যান্সের যে ব্যান্ড আছে সেই দুটো ব্যান্ড বার করার ক্ষেত্রেই কিন্তু একই সেম ফর্মুলা কাজে লাগবে। আমরা জানি যে রেজিস্ট্যান্সের এই যে কালার ব্যান্ডগুলো আছে, কালার ব্যান্ডের উপরেই কিন্তু রেজিস্ট্যান্সের মানটা নির্ভর করে। এটা হচ্ছে 4 ব্যান্ড কালার। তো 4 ব্যান্ড কালারে আমরা জানি কি, এই 4 ব্যান্ড কালার যে আছে, এই 4 ব্যান্ড কালারে আমরা কি জানি, ফার্স্ট যে কালার সেই কালারের নাম্বারটা বাদামি ধরুন 1, সেকেন্ড যে কালার আছে সেকেন্ড কালার এটা হচ্ছে 5, আর থার্ড যে কালার সেটা হচ্ছে লাল আছে। তো এইখানে আমরা থার্ড যে কালার যে আছে সেই যে মানটা, মানে লালের ধরুন এটা হচ্ছে 2 লালের মানটা, তো সেক্ষেত্রে আমরা দুটো 0 বসাবো, এটা ওহমে বেরোবে। এবার এটা কিলো ওহমে বার করতে গেলে কি করতে হবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি। এটার মান হবে 1.5K, ঠিক আছে। আর লাস্টের যে কালার যে থাকে সেটা হচ্ছে টলারেন্স মিনস এখানে ধরুন এখানে বেগুনি আছে, তো এখানে বেগুনির কোথায় আছে, ধরুন এইটা বেগুনি, এই যে বেগুনি, ঠিক আছে, এটার সাথে ম্যাচ করছে না যদিও বা প্রিন্টিংয়ের একটু সমস্যা হয়েছে বলে। তো এখানে লেখা আছে ±0.10%, মানে আপনার যদি এটা যদি 1.5K হয়, ঠিক আছে, 1.5K যদি হয় সেখান থেকে ±0.10% কম বেশি হতে পারে, মানে রেজিস্ট্যান্সের মানটা 1.5 এর থেকে সামান্য বেশি হতে পারে। মানে কত পার্সেন্ট বেশি হবে, এই 10% বেশি হতে পারে বা 10% কম হতে পারে। চারটে ব্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এখানে বিভিন্ন মান থাকে, গোল্ড থাকে, সিলভার থাকে, ব্রাউন থাকে, মানে এই লাস্টের ব্যান্ডটা, তো সেই ক্ষেত্রে কম বেশি হয়। তো সাধারণত আমরা কিন্তু এটা গোল্ড কিংবা সিলভার পাই, তো ম্যাক্সিমামই হচ্ছে গোল্ডেনই পাই, ঠিক আছে। গোল্ডেন মানে ±5% কম বেশি হবে। পুরো কিভাবে ক্যালকুলেট করতে হয় ফর্মুলাটা সেটা আপনি এই পুরনো ভিডিওতে গেলে পেয়ে যাবেন। এখানে করতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, এমনিতেই ওই ভিডিওটা অনেক বড় আছে। তো 5 ব্যান্ডের ক্ষেত্রে আমরা কি করছি, এখানে 5 ব্যান্ডের ক্ষেত্রে আমরা এই ফার্স্ট যে কালার আছে, ফার্স্ট কালারটা যেটা, এই ফার্স্ট কালারটা মান লিখব, একদম ফার্স্টেরটা 1, এটা সবুজের যে নাম্বার হচ্ছে সেটা হচ্ছে 5, আর এই যে রেডের যে মানটা সেটা হচ্ছে কত, 2। এইবার আমরা এখানে যে 4 নম্বর যে ব্যান্ডটা আছে, 1 2 3 4 নম্বর যে ব্যান্ডটা আছে সেই মানে ততগুলো আমরা 0 দেবো। এটা নীল আছে, নীলের মান হচ্ছে 6, তো আমরা 6 0 দেবো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তো 6টা 0 দেবো। 6টা 0 দেওয়ার পরে এটাকে আমরা, এটা ওহমে বেরোলো, এটা আমরা এবার ক্যালকুলেট করব যেভাবে ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন পদ্ধতি সব এটাতে পেয়ে যাবেন, যে ওহমস থেকে কিলো ওহমসে কী করে বার করবেন, কিলো ওহমস থেকে মেগা ওহমসে কী করে বার করবেন, ক্যালকুলেশন দেওয়া আছে আমার পুরনো ভিডিওতে। এখানে করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও,
এত ওহমস বেরোলো। এইবার এইদিকে যে ব্যান্ডটা একদম লাস্ট ব্যান্ড মানে 1 2 3 4 এই 5 নাম্বার ব্যান্ড, 5 নাম্বার ব্যান্ডের কি কাজ না এটা হচ্ছে টলারেন্স। এটাতে এখানে টলারেন্স ছিল, এটা টলারেন্স ছিল লাস্টেরটা, আর এখানে হচ্ছে এটা টলারেন্স। তো এখানকার টলারেন্স ওই +-10% যেটা আছে সেটাই বলেছিলাম। এই মানটা এই সামান্য কম বেশি হতে পারে। যে লাস্টের যে ব্যান্ডটা 5 ব্যান্ডটা আছে সেই 5 ব্যান্ডটা যদি অন্য কালার থাকে, কিন্তু এইখানে যদি গোল্ডেন থাকে, এখানে আমার তো গোল্ডেন থাকতে পারে, এইখানে গোল্ডেন কিংবা সিলভার যদি থাকে সেই ক্ষেত্রে কি করবেন, গোল্ডেন কিংবা সিলভার কত নম্বর ব্যান্ডে টোটাল যদি 1 2 3 4 5 নম্বর ব্যান্ড হয়, তার 4 নম্বর ব্যান্ডটা যদি গোল্ডেন কিংবা সিলভার থাকে তাহলে কি করবেন, আমরা ফার্স্টে লিখে দিলাম 1, তারপরে 5, তারপরে 2। এটা যদি গোল্ড হয়, গোল্ড যদি হয় 0.1 দিয়ে গুণ করবেন একে ইন্টু 0.1, এটার মান বেরোবে। আর যদি সিলভার হয় 152 ইন্টু সিলভার হলে এই যে এটা দিয়ে গুণ করবেন 0.01, গোল্ড হলে 0.1 দিয়ে গুণ করবেন। 4 নম্বর পার্টটা কিন্তু বলছি, 4 নম্বর, এই 5 নম্বরটা সবসময় টলারেন্স থাকবে এখানে, ঠিক আছে। 5 নম্বর একদম লাস্টের ব্যান্ডটা, 5টা ব্যান্ডের লাস্টেরটা সবসময় টলারেন্স থাকবে। 6টার ক্ষেত্রে আলাদাভাবে বলে দিচ্ছি, 6টা অনেক ইজি, 5 নম্বর ব্যান্ডটা শিখে গেলে 6 নম্বর ব্যান্ডটা শিখে যাবেন। এই 1 2 3 4 4 নম্বর ব্যান্ড যদি গোল্ড কিংবা সিলভার হয় তাহলে 3টে নাম্বার আমি যেরকম আছে সেরকম লিখব, ইন্টু গোল্ড থাকলে 0.1 দিয়ে গুণ করব ওই নাম্বার, এই নাম্বারে 0.1 দিয়ে গুণ করব, আর যদি সিলভার থাকে 0.01 দিয়ে গুণ করব। তাহলে এটা গুণ করে কত বেরোচ্ছে 15.2 ওহমস, এটা হচ্ছে 1.52 ওহমস। 6 নাম্বার ব্যান্ডেতে আসছি। 6 নাম্বার ব্যান্ডে কিছুই নেই, 5 নাম্বার আর 6 নাম্বারের সেম, শুধু একদম লাস্টে একদম যে লাস্টের যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডটা সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের টেম্পারেচার মেনটেনের একটা কোড দেওয়া থাকে, ঠিক আছে, সেই কোডটা একদম লাস্টে থাকে। তো এটা আমাদের সাধারণত এই সব কাজে খুবই কম ব্যবহার হয়, যেগুলো খুব হাইফাই লেভেলের ইলেকট্রনিক্সের কাজ হয় সেখানে রেজিস্ট্যান্সের টেম্পারেচারটাও কিন্তু অনেক কিছু নির্ভর করে, তার জন্য রেজিস্ট্যান্স কম বেশি হয়। তো এইখানে আমাদের লাস্ট যে ব্যান্ডটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের টেম্পারেচার, মানে এটা দিয়ে যখন ভোল্টেজ এদিক থেকে এদিকে যাবে বা এটা যখন বাধার সৃষ্টি করবে, রেজিস্ট্যান্স তো আমার মানে তো হচ্ছে একটা বাধা ভোল্টেজকে আটকাচ্ছে, সেই আটকানোর সময় রেজিস্ট্যান্সটা কতটা গরম হবে, তো সেটার জন্য এই লাস্ট কালারটা আমরা ইউজ করি। এছাড়া 5 ব্যান্ড আর 6 ব্যান্ডের ভেতরে আর কিছু ডিফারেন্স নেই। আর আপনারা সবসময় মনে রাখবেন যে গোল্ড আর সিলভার যদি 4 নম্বর ব্যান্ড থাকে তাহলে কিন্তু গোল্ডের ক্ষেত্রে 0.1 দিয়ে গুণ করবেন 3টে নাম্বার বসানোর পরে, আর সিলভারের ক্ষেত্রে 0.01 দিয়ে গুণ করবেন 3টে নাম্বার বসানোর পরে। তো এই হচ্ছে 5 ব্যান্ড আর 6 ব্যান্ড কালার কোডের ফান্ডা। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এটার পুরো ভিডিও 4 ব্যান্ডের যে পুরো ভিডিও, এই যে পুরো ভিডিও সেটা কিন্তু আমার আরেকটা ভিডিওতে বানানো আছে, এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাতে কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন, তো সেটা কি আপনারা দেখুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।